পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে শীঘ্রই বিশেষ আইন করা হবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, অন্তর্বর্তী সরকারের মূল ফোকাস হল পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা। এ লক্ষ্যে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে 11 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, যত দ্রুত সম্ভব জনগণের টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। টাকা ফিরিয়ে আনার বিষয়ে প্রতি মাসেই উচ্চ পর্যায়ের বৈঠকের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, টাস্কফোর্সের আওতায় বিএফআই এবং যৌথ তদন্ত দল কাজ করছে। তিনি বলেন, যৌথ তদন্ত দল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেমান দ্বীপপুঞ্জে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের খোঁজ পেয়েছে। বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে $234 বিলিয়ন বাইরে পাচার হয়ে যায় এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে $17 বিলিয়ন ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম থেকে। এটা একটা ইটস এ কাইন্ড অফ হাইওয়ে রবারি। তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়াস ছিল এবং প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের টপ প্রায়োরিটি। সেপ্টেম্বর মাসের 29 তারিখে একটা 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয় এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল দুইটা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতি সহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। আর যৌথ তদন্ত দল যেটা করেছে তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের সর্বশেষ অগ্রগতি বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, মার্চের মধ্যে বই ছাপানো ও বিতরণের কাজ শেষ হবে। মাগুরায় নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার বিষয়েও কথা বলেন তিনি। এখনো 1,08,05,000 বই ছাপানো সম্ভব হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে যে এই বইগুলো মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যপুস্তক সবগুলো ছাপা এবং বিতরণ সম্পন্ন হবে। মাগুরার ধর্ষণের যে আন্দোলনের ভিক্টিমদের আমাদের যে শিশুটি হয়েছে, আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল 3 ছিল, আজকে সেটা 5 উন্নতি হয়েছে এবং চিকিৎসকরা আশা করে হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2 দিনের মধ্যে।